রঘুনাথ দাস গোস্বামীর লাভ হয়ে গেছে। যখনই হৃদয়ের কৃপা হলো তখনও তার সংসার বন্ধন টুটে গেল, তাকে আর ঘরে ফিরতে হয়নি। তখন মহাপ্রভুর প্রেমে উদ্বেলিত হয়ে তিনি পুরীর উদ্দেশ্যে দৌড়াতে দৌড়াতে 15 দিনের মধ্যে তিনি পুরী ধামে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছিলেন। হ্যাঁ, আরে বাবা, সংসার তো কত জনম ধরে করেছি, এই জীবনে নয় শুধু। শাস্ত্র বলছে 84 লক্ষ জনে ভেদ করে এসেছি, এরকম বহুতবার সংসার করেছি। কিন্তু সংসারে কি পেয়েছি বাবা, কি পেয়েছি মায়েরা? হ্যাঁ, শুধু জ্বালা যন্ত্রণা, দুঃখ আর কষ্ট, তাই ছাড়া আর কিছু নয়। এই নাট্য মঞ্চে শুধুমাত্র একটা অভিনয় করে যাচ্ছেন, কেউ মায়ের ভূমিকায়, কেউ পিতার ভূমিকায়, কেউ ছেলের ভূমিকায়। হ্যাঁ, কি ঠিক কি না? একদিন তো এই নাটক মঞ্চ ভেঙে যাবে, সবাই যার যার দিকে চলে যাবে। হ্যাঁ, একটু ভেবে দেখুন। হ্যাঁ, সূক্ষ্ম মস্তিষ্ক দিয়ে একটু ভেবে দেখুন যে এই মানব জনম যদি হরিভজন না করলাম, যদি গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করতে না পারলাম, তাহলে কি লাভ, কি লাভ এই মানব জনমের? তাই তো নরোত্তম দাস ঠাকুর গেয়ে উঠলেন, হরি হরি বিফলে জনম গাইনু মনুষ্য জনম পায়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বলি বিফলে গেল আমার মানব জনম, বিফলে গেল। আরে হো জনমে হরি ভজন না হইল, আমার মানব জনম বিফলে গেল। হরি হরি বিফলে জনম গাইনু। যদি এখানে মানব জনমে যদি হরি ভজন, রাধা গোবিন্দের ভজন না হলো, ঠিক এ শুধুল্লাহ মানব জন্ম। সেই জন্য পদকর্তা নরোত্তম দাস ঠাকুর পরবর্তীতে বললেন, কি আমাদের কি করতে হবে? গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। হচ্ছে গোলকের প্রেম ধন। কি ধন? যে ধন গোলকে গোপনে ছিল আমার গৌর সুন্দরে নেই, আমাদের মতো অধঃপতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য তিনি এই হরিনাম বিতরণ করেছেন। কি সেই হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, সর্বত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা বল সর্বক্ষণ বিধি নাই আর। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলত বদনে। আর কি বললেন? চৈতন্য মহাপ্রভু সাম্যবাদ সৃষ্টি করে গেছেন, এটি সবচেয়ে বড় কার্য করে গেছেন, সাম্যবাদ সৃষ্টি করে গেছেন। তিনি কি বলেছেন? যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি তুলাদি বিচার। কত সুন্দর কথা। যেই ভজে সেই বড়। আমরা এই সমাজে সবাই বড় হতে চাই, সবাই প্রতিষ্ঠিত হতে চাই, সবচেয়ে উচ্চ আসনে অবস্থান করতে চাই। কিন্তু মহাপ্রভু কি সিদ্ধান্ত দিলেন? আমি যদি আপনার কাছে শুনি আপনি কে, আপনি বলবেন যে আমি হচ্ছে বড়। তো বড় মানে কি? আমি ক্ষত্রিয়, আমি সবচেয়ে বড়, আমি যুদ্ধ করে ধর্মকে রক্ষা করি। তাহলে আপনি কে? আমি বড়, আমি শূদ্র, আমি সবার সেবা করি, তবে সেবাই ধর্ম, তার মানে আমি শ্রেষ্ঠ। আর ব্রাহ্মণ কি বলবে? আরে বাবা, আমি ভগবানের মুখ থেকে আসছি, আরে আমি শ্রেষ্ঠ। আর বৈশ্য বলবে, আরে ব্যবসা না হলে খাবে কি তোমরা, তার মানে আমি বড়। তার মানে একজন বড়, সবাই বড়। চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, না, তোমরা কেউ বড় না। কে বড়? যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি তুলাদি। কত সুন্দর সিদ্ধান্ত, সাম্যবাদ সৃষ্টি করলেন। যেই ভজনা করবে, যে গৌর হরির ভজনা করবে, রাধা গোবিন্দের ভজনা করবে, এই জন্য বলছে বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, আর শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে। যিনি কৃষ্ণ ভজনা করবেন, ভগবানের আরাধনা করবেন, তাহাতে তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবেন, তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ ব্যক্তি। সেজন্য আসুন
আমরা হরিনাম গুণকীর্তন করি, শ্রীমান মহাপ্রভুর সে প্রেমধন হরিনাম যদি আমরা করি, তাহলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা, কালিমা, কুটিলতা, পঙ্কিলতা, পাপ পঙ্কিলতা সমস্ত কিছু দূরীভূত হয়ে আমাদের হৃদয় হবে শান্ত, নির্মল, পবিত্র। আর যখনই হৃদয় নির্মল হবে, পবিত্র হবে, তবেই আমরা বুঝতে পারবো। এই জন্য কি বললেন, আমাদের ওই বিভিন্ন জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করার